কি সুন্দর তাই না? হ্যাঁ। আর এখানে দারুণ লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, খুবই একটা আনন্দের দিন। সবটাই তোমাদের কাছে শেয়ার করব, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে। তো এখন হচ্ছে গিয়ে মানে একটা জায়গাতে যাব, তো চলো পরে বলছি। তো ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমরা অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছো যে আমরা ইউটিউব থেকে টাকা পাই কি না। টাকা পাই, কিন্তু কত টাকা পাই, সেই টাকা দিয়ে কী করলাম, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি মানে এটিএমে যাব, তারপরে যাব বাজারে, যেহেতু হচ্ছে সরস্বতী পুজো, তার জন্য একটু বাজার করব। তো চলো এখন বেরোনো যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বাজার থেকে চলে এসেছি। আর আমি বাজারে একা একা গেছিলাম, তার জন্য কোনো ভিডিও তোলা হয়নি। তোমাদের দাদাভাই আসবে বলেছিল, মানে ট্রেনে এতটাই ভিড় তো ও আসতে পারেনি। আর এগুলো সব কিনেছি কেন, তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবটাই বুঝতে পারবে। আর কি বলো তো, ইউটিউব থেকে আমি অনেকবারই টাকা পেয়েছি, কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি। আর সবথেকে মজার কথা কি বলো তো, আমি মানে কোনো পেমেন্টই তুলিনি, এই ফার্স্ট আমি ইউটিউবের পেমেন্টটা তুললাম। আর ওই দিয়ে সামান্য সামান্য কিছু আয়োজন করেছি। তোমরা সেটা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো চলো। তো এটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর দিনকার সকালবেলাকার ভিডিও। তোমাদের দাদাভাই মা সরস্বতীটাকে নিয়ে এসছে, আর আমি ভাবলাম কি একটুখানি মানে পুজো দিয়ে নিই, তাই আর ছোট্ট করে একটু আয়োজন করেছি। তো এরপরে হচ্ছে গিয়ে পুজো টুজো করে আমরা যাব দক্ষিণেশ্বরের দিকে। আর এই যে দেখো কতটা সুন্দর, শুধু মানে লাগছে আর কি বলবো। আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আমি পুরীতে যখন গেছিলাম তো সে ওখান থেকে নিয়ে এসেছি। আমার খুবই পছন্দ হয়েছিল, তার জন্য ওটা নিয়েছি। আর এই যে আমার গোপুর সোনা বসে আছে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখো আমি হচ্ছে গিয়ে খুব ছোট করে আর আমার মনের মতো করে পুজো করছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এভাবে কেন পুজো করছে। আসলে কি বলো তো, আমাদের এখনও সিংহাসন কেনা হয়নি। আর এই ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘর নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা আছে, যার জন্যই একটু ওয়েট করছি। আর কি বলো তো, ভালো কিছু করতে গেলে তো একটু ওয়েট করতে হয়, তাই না বলো? তো আমিও সেরকমটা ওয়েট করছি, দেখা যাক ভগবান কবে দিন দেয়। তো চলো আস্তে আস্তে করে পুজোটা দিয়ে নিই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আর ছেলে দুজন মিলে বক্সগুলো রেডি করছে। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, খুবই আনন্দের। তো কেন স্পেশাল, কেন আনন্দের, সেটাই এখন আমি তোমাদেরকে বলবো। তোমরা সকলেই জানো যে আমি আর ছেলে দুজন মিলে ভিডিও বানাই। তো আমার খুব ইচ্ছা ছিল ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলে আমি ঠাকুরের পুজো দেব। আর ছেলের ইচ্ছা ছিল রাস্তায় যে অসহায় মানুষগুলো থাকে তাদেরকে ছেলের পছন্দ মতো কিছু খাবার কিনে খাওয়াবে। তো এখন সেটারই আয়োজন চলছে। আর কি বলো তো, বেশ কয়েক মাস আগেই আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি। মানে সেই টাকাটা আমি এই এই ফার্স্ট টাইম তুললাম, আগে তুলিনি। কারণ হচ্ছে কি এই সবগুলো ভেবে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে একটু মানে সমস্যার জন্য, মানে সমস্যা বলতে গিয়ে তোমাদের দাদাভাই ছুটি পাচ্ছিল না, তার জন্যই পূরণ হয়নি। তো ফাইনালি আজকের হচ্ছে গিয়ে সরস্বতী পুজো, আজকের আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আর যাদের যে অসহায় মানুষগুলোকে আমরা সামনাসামনি দেখতে পাবো তাদের হাতে এই বক্সটা তুলে দেব। আর কটা বাকি আছে? আর কটা বাকি আছে? কটা আনতে একটা তো? হ্যাঁ, একটাই হবে। কেক একটা কম পড়ে গেল। হ্যাঁ, গুনে নিতে দেয় না তো, ওরা তো গুনে দেয়। কি গুনেছে কে জানে? ধরবে পরে। পরে বলতে হবে যে আমাদের টাকা দাও। আমার কথা শুনবে? হ্যাঁ, শুনবে না শুনলে কি আছে? একটা কেকই কম পড়ে গেল। যা তাড়াতাড়ি নিয়ে আসি ঝপ করে। তো ফুল প্যাকেট পুরো রেডি করা হয়ে গেছে। এবার তো শুধু মানে প্যাকেটটা মানে গাড়াতে আটকালে হয়ে যাবে। আর আমার এত ভালো লাগছে, মানে এই দিনটা যে কোনোদিনও আসবে আমার জীবনে, আমি মানে কোনোদিনও ভাবতে পারিনি। যা কিছু হয়েছে সবই তোমাদের জন্য হয়েছে। তোমরা এভাবেই আমাদের পাশে থাকো, মানে এরপরে যেন আরো ভালো কিছু করতে পারি। চলো প্যাকগুলো করে নিই, গাড়া ফাড়া আটকে নিই। আর একটা কেক কম করেছে, তোমাদের দাদাভাই গেছে আনতে।
তো চলো তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। বলছে আর এই দেখো এখন কারেন্ট নেই এখানে। কারেন্ট নেই বলে কোনো ভিডিও তোলাও হলো না। কারেন্টটা সেই কখন গেছে বাবা, আসছেও না। কি হলো, ঢুকছে না? না, হবে হবে হবে। এই তো হয়ে গেছে। আরেকটা 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 ও কি সুন্দর হয়েছে দেখো। এই যে পুরো সব কমপ্লিট, মানে ভাবাই যায় না, সত্যি। আমি নিজে অবাক হয়ে যাচ্ছি পুরো। কি করে সম্ভব? হ্যাঁ, এই যে হয়ে গেছে। এক ফোঁটা মানে এক ফোঁটা এদিক ওদিক নয়। আর এখানে আপেলগুলো এই ব্যাগের মধ্যে দাও। ও, আপেলগুলো প্লাস্টিকের মধ্যে কি হাতে দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? ও, নাহলে আপেলগুলো তো আর আটছিল না। কারেন্টে যে কখন আসবে তা কে জানে। রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। দুটো ব্যাগ হয়েছে, ব্যাগগুলো এবারে কে নেবে তার নেই ঠিকানা। দাও তাড়াটা মারি। আমি নেব, আমি হ্যাঁ, আমি এখানে হলাম সুপারম্যান। এই যে তিনখানে রেডি, মানে সামনে থেকে তো দিচ্ছি। মানে আমরা ধরো কেমন। চলো এই সাইড দিয়ে চলো। আচ্ছা দাও দিদিকে দাও। নাও, ওই যে নাও। হ্যাঁ, আর এখানে একটা দিয়ে দে। হ্যাঁ নাও। হ্যাঁ যাও। চালিও মানে ট্রেন আসার যে কত দেরি তার নেই ঠিকানা এখন। 1 ঘন্টা এখনো, মানে সত্যি ওগুলো দিতে পেরে না মানে আলাদাই ভালো লাগছে, তাই না? এই যে দেখো পুরো স্টেশনটা ফাঁকা হয়ে রয়েছে, নাহলে কত যে ভিড় হয় তার নেই ঠিকানা। তো দেখো প্রায় 2টো মতো বাজতে যায়। এখন আমরা শিয়ালদাতে এসে পৌঁছেছি। ডানকুনির ট্রেন ধরবো, তারপরে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরে নামবো। ট্রেন চলে এসছে, এবার ট্রেনে হচ্ছে কি উঠবো আমরা, তাই তো? 2টো বেজে গেল, এখন কখন যে গিয়ে দেখবো তার নেই ঠিকানা। যাই হোক যাওয়া যাক। তো এই যে দেখো ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে পড়বো, তারপর হচ্ছে দক্ষিণেশ্বরে গিয়ে নামবো।
কটা? তো তোমরা তো দেখতেই পারলে যে দক্ষিণেশ্বরে এসে নামলাম। আর কি বলো তো, আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের দূরত্বটা এতটাই বেশি না, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে ওভারব্রিজ দিয়ে আস্তে আস্তে দেখতে পারলাম এই মানুষগুলোকে। এখন হচ্ছে গিয়ে খাবারের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি যে বক্সের মধ্যে কি কি ছিল, তো আবারও একবার বলে দিচ্ছি। একটা লাড্ডু ছিল, একটা গজা ছিল, একটা হচ্ছে গিয়ে গুড্ডে বিস্কুট ছিল, একটা সোনপাপড়ি ছিল, আর হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ওই বিস্ফোরণের কেক ছিল, আর একটা আপেল। তো এই মোটামুটি দিচ্ছি। আর এগুলোকে দিয়ে আসি তারপরে বুঝলে দিয়ে আসি তারপরে। বা কত ভিড় শুধু দেখ, এদিকে ঢোকো, ঢুকতেছে অবস্থা দেখ। এবার এসছে ভিতরে, বাবা প্রচুর ভিড়। তো এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরটাতে। আর কি বলো তো, তোমরা দেখতেই পারলে কত পরিমাণ ভিড় হয়েছে। আর অনেক বছর পরে এসেছি, মানে পুরোপুরি দক্ষিণেশ্বরটা অন্যরকম লাগছে। আর এই সাইডগুলোতে কত অসহায় মানুষ বসে থাকতো, কিন্তু এখানটাতে সেরকমভাবে কাউকে দেখতে পাচ্ছি না। তো মাত্র একজনকে দেখতে পেয়েছি, এখন ওনাকে খাবারের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে মন্দিরের বাইরে চলে আসলাম। অনেক সবাইকে জিজ্ঞাসা করলাম, তো সবাই বললো কি মন্দিরের ভিতরে এখানটাতে কেউ আর থাকে না, সকলে বাইরে থাকে। তো হচ্ছে গিয়ে প্যাকেটগুলো দিয়ে নিয়ে আমরা আবার হচ্ছে গিয়ে মন্দিরের ভিতরে যাব। আমা এদিকে ওদিকে। চায়ের এটা পড়ে যাবে তোমার আমি সবার কাছে আমার দায়িত্ব বয়ে বসে তোমাদের কারণ আসতে হবে, কারোর কাছে আসতে হবে। খাওয়া না কত বলো কত তোমরা তোমাদের ওখানে আমি একটু দিয়ে
হ্যাঁ 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 ওনাকে দাও আমাদের ব্যাটিং দেখতে পাইলে মা ঠিক আছে তো মা ঠিক আছে তো এইদিকে কেউ আছে জানি না ওইদিকে সব দিয়েছে ওই জন্যই তো অফিস তো ফোন কিছু করেনি কোনো মেসেজ দেখেনি। তো আবার হচ্ছে কি মন্দিরের ভিতর দিকে চলে এসেছি আর সব প্যাকেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাত্র আর 3 প্যাকেট মতো রয়েছে। এখানে একটা প্যাকেট দেবো আর 2টো প্যাকেট মানে অন্য কোথাও কাউকে দেখতে পেলে দিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে করে এখানটাতে দিয়ে নিই, তারপরে হচ্ছে কি আর মন্দিরের ভিতর দিকে যাব এবার। দেখতে পাচ্ছ মায়ের মন্দির, এবার হচ্ছে কি পুজোটা দিয়ে নেব, তারপর আবার বাড়ি ফিরতে হবে। আর কি বলো তো, মানে এই অসহায় মানুষগুলোকে খাবারের প্যাকেটগুলো দিতে পেরে না ভীষণই ভালো লাগছে। আর ওনারা অনেক আশীর্বাদ করেছে, আর আমার ছেলে তো মানে ভীষণই ভালো লাগছে, ও যে কতটা খুশি হয়েছে মানে সে আর কি বলবো তোমাদেরকে। আজ যা কিছু হয়েছে সবই তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসার জন্য হয়েছে। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর কি বলো তো, আমার যারা মানে ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছো আমার থেকে বড়, তাদেরকে আমার প্রণাম। আর যারা আমার ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো। তো তোমাদেরকে বলবো বলেছিলাম যে আমি ইউটিউব থেকে কত টাকা পাই, কি বলো তো, মানে যে আমি যে 20 পাই 15 পাই এরকমটা না, যে মাসে যেরকম ভিউস ওঠে তার উপরে নির্ভর করে টাকাটা, বুঝলে। কি সুন্দর লাগছে না? একটা ছবি তুলে দিচ্ছি ওরকম ভিডিও सूर्य और इसका लेवल है ना ठीक है नीचे अच्छा देख ऊपर मत कर नीचे मत कर देख राइट देख नहीं लग रहा তো দেখো কত মানুষজনের ভিড়, আর হচ্ছে গিয়ে একটু মাথায় জল দিয়ে দিলাম, এবার হচ্ছে গিয়ে যাবো পুজোর জায়গাতে তার জন্য। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফিরতে হবে, তার জন্য এবার বাইরের দিকে বেরিয়ে যাব। তো দেখো এবার হচ্ছে গিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ি ফিরতে হবে তার জন্য। আর কি বলো তো, মানে অনেক দিন পরে এসেছি তো এই জায়গাটাতে, মানে মানে এত মনটা খারাপ লাগছে না, মানে কি বলবো, মানে কম টাইম থাকতে পেরেছি তার জন্য। তো চলো মন খারাপ করে লাভ নেই, আবারও মানে খুব তাড়াতাড়ি আসবো, তখন আবার অনেকটা টাইম মানে থাকবো। একটা কথা না বলে না পারলাম না, মানে উপরওয়ালার ইচ্ছা না থাকলে তো কোনো কিছুই সম্ভব না। কি বলো তো, তোমাদেরকে বললাম যে আমাদের 3টে প্যাকেট ছিল, তোমরা তো দেখলে যে সামনে একজনকে দিয়েছি, আর 2টো প্যাকেট ছিল। মানে এতই খারাপ লাগছে যে 2টো প্যাকেট আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, কাউকে যদি দেখতে পেতাম তো দিয়ে দিতাম। তো বেরোতে না বেরোতে দুজনকে দেখতে পেয়েছি, খাবারের প্যাকেটটা দিয়েও দিই। তো এখন চলে এসেছি স্কাই ওয়াকের উপরে, এবার হচ্ছে গিয়ে ট্রেন ধরতে হবে। তো চলো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো, যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর এই ধরনের কাজ যেন আবারও করতে পারি। তো চলো বন্ধুরা, টাটা।